মাহমুদ, হাইকোর্টের আদেশের ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাইকোর্টের আজকের যে আদেশটি হয়েছে তার ফলে ডিএমপির যে আগের নির্দেশনা যেটি ছিল, অর্থাৎ জুলাই আগস্টের যে মামলার আসামি যারা হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি লাগবে, সেই বিষয়টি কিন্তু স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, পুলিশ কিন্তু স্বাধীনভাবেই কাজ করতে পারবে এবং এই জুলাই বিপ্লবে যাদেরকে আসামি করা হবে, সেই আসামি করা হয়েছে বা সামনে হবে, সেই আসামিদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকলো না। তো আমরা আইনজীবী, যিনি রিটকারী আইনজীবী, তার সঙ্গে কথা বলেছিলাম যে আদেশটি দেওয়া হলো এটি কি আসলে দুর্ভোগ সৃষ্টি করবে নাকি এটি আইনের ক্ষেত্রে একটি সুবিধাজনক অবস্থানে মানুষকে নিয়ে যাবে। তো তিনি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে বিষয়টি ছিল সেটি কিন্তু অনেকটা পিক অ্যান্ড চুজের মতো বিষয় সেখানে চলে আসতে পারতো। ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক মামলার আসামিদেরকে ধরা এবং ছাড়ার ক্ষেত্রে অনেক ধরনের ভূমিকা রাখা তাদের সুযোগ ছিল, কিন্তু এখনকার যে আদেশটি হাইকোর্ট দিল এবং সেই আদেশে কিন্তু আগামী 3 মাস আসামি ধরতে পুলিশকে কোনো ধরনের অনুমতি নিতে হবে না এবং স্বাধীনভাবেই তারা এই কাজটি করতে পারবেন। এবং আদালত এই বিষয়টি সতর্ক করেছেন যে এই আসামি ধরতে গিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার হয়রানির শিকার না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখতে বলেছেন। অর্থাৎ যেটি আমরা আজকের আদেশে বুঝতে পারি সেটি হচ্ছে যে এই আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে যে আমলাতান্ত্রিক যে জটিলতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে হস্তক্ষেপের যে বিষয়গুলো, সেটির কিন্তু সুরাহা হলো। ফয়সাল, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।